আমাদের এই রায়পুর ক্রুজার গাড়ি এখন মাখনের মতো এগিয়ে চলেছে। লাগেজ রাখার জন্য জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে আমরা রাতের খাবার নিয়ে নিয়েছি, আর রাতের খাবারে কী আছে দেখিয়ে দিচ্ছি। সারা রাত চলার পর এখন সকালবেলা হল্ট নিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে আবার গুড ইভিনিং জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, মানে হোটেল হেরিটেজ যেখানে আছে তার থেকে একটুখানি এগিয়ে সেখানে দাঁড়িয়ে আছি। তোমরা যদি ভাবো এই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে কেন দাঁড়িয়ে আছি, তো আমার এই আগের ভিডিও দাওয়াই পানি সেটা একবার দেখে নাও, আই বাটনে ক্লিক করো আর গিয়ে এখনই গিয়ে দেখে নাও। এবার তোমাদের জানিয়ে দিচ্ছি শিলিগুড়ি থেকে আমরা কি করতে এসেছি। আজকে তোমাদের কাছে তুলে ধরবো এমন একটি জার্নি শিলিগুড়ি থেকে কলকাতায়, একটি লাক্সারিয়াস প্লাস কমফোর্টেবল জার্নি। এবং তোমরা যারা যারা শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে ট্রেনের টিকিট পাওনি তাদের জন্য এটা একটা অল্টারনেট অপশন হতে পারে। তো চলো বেশি দেরি করবো না, এই ভিডিওটা চালু করা যাক। আর আজকে আমরা জার্নি করছি রায়পুর ক্রুজারে। এ দেখতে পাচ্ছ রায়পুর ক্রুজার, এটাতে জার্নি করছি। কিন্তু এই বাসে আমরা জার্নি করছি না, কারণ এটা হচ্ছে পুরো স্লিপার বাস। আর আমরা যে বাসে জার্নি করছি সেটা হচ্ছে রায়পুর ক্রুজারে সিটার প্লাস স্লিপার, মানে দুটোই অপশান আছে এরকম বাস। এটা পুরোটাই স্লিপার, সেজন্য এটাতে আমরা জার্নি করছি না। যখন আমাদের বাসটা ঢুকবে তোমাদের একেবারে দেখাবো। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया। আমাদের যে 8:30টার বাস আছে রায়পুর ক্রুজার এখন চলে এসেছে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया। मैं चलना चाहती थी, तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है। আমাদের যে বাসটা বুক করা ছিল সেই বাসটা এই মুহূর্তে চলে এসেছে, যে শিলিগুড়ি বাস স্ট্যান্ড আছে ওইখানে। আর পিছনে দেখতে পাচ্ছ সুন্দরভাবে আছে। এই হচ্ছে আজকে আমাদের বাস, আর তোমাদের বাসের নাম্বার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাসের নাম্বার 9006। লাগেজ রাখার জন্য জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি। এই দিকটা করে হচ্ছে বাসের লাগেজ রাখার জায়গা। আর বাকি সব বাসের মতন এখানে হচ্ছে লাগেজ রেখে দেওয়ার পর একটি করে কুপন দিয়ে দেবে, যেটা হচ্ছে তোমরা নামার পর হচ্ছে দেখাতে পারবে। এবার তোমাদের জানিয়ে দিচ্ছি আজকের যে বাসটা ট্রাভেল করছি রায়পুর ক্রুজারে, এটা ভলভো 9600 বাস নয়, এটা হচ্ছে ভারত বেঞ্জ। তো এই বাসটা কীরকম তোমাদের তাহলে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের একবার ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাসের ভেতরটা। আর এখানে হচ্ছে আমরা দেখতে যাচ্ছি পাইলটস কেবিন, আর এখানে আমাদের পাইলট আছে। দাদা হচ্ছে আমাদের পুরো এই জার্নিটা সাথ দেবে। এবার চলো তোমাদের আজকের সিটটা দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমাদের বাসের যে ইন্টেরিয়ারটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো ইন্টেরিয়ার। এটা মানে 2x1, মানে 2 যেটা বলছি সেটা হচ্ছে সিটিং প্লাস স্লিপার, প্লাস উল্টো দিকে স্লিপার উপরে আর নিচে আছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের একটা সিট দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে স্লিপারের একটা উইন্ড আছে দেখতে পাচ্ছি। তোমাদের আজকে আমাদের সিটটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সিট, আর ঠিক আমার সামনে এরা দুজন আগে এসে সিট নিয়ে নিয়েছে। তো অভিলাষ দা বলো কেমন লাগছে? অসাধারণ। রায়পুর ক্রুজারে যতবার জার্নি করি আমার খুব ভালোই লাগে, তো এটা আর আলাদা করে বলার কিছুই নেই। আয়ুষ? আমার তো ফার্স্ট টাইম বাস রাইড দেখি, এমন এক্সপিরিয়েন্স। ফার্স্ট অফ অল ভালো অ্যাম্বিয়েন্স আছে, আর ফার্স্ট ভিউটা তো ভালোই আছে। আচ্ছা, তো চলো সিটে এবার বসা যাক।
সিটে বসে পড়েছি। আর এবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি সিটের এখানে কী কী ফেসিলিটি আছে। সিটে বসার সাথে সাথে আমরা এখন দেখতে পেরে গেছি আমাদের যে সিটের সামনের দিকটা, এখানে দেখতে পাচ্ছি জলের বোতল রাখার জায়গা, একটা ফুটরেস্ট, ভালো কমফোর্টেবল আছে ফুটরেস্ট। আর এখানে যদি তোমরা কোনো স্ন্যাক্স থাকে সেটার র্যাপার রাখার জন্য জায়গা। তাছাড়া আমরা এখন দেখতে পাচ্ছি এখানে সিটিংয়ে এসির যে ভেন্টিলেশন এরিয়া আছে তার সাথে এখানে রিডিং একটা ল্যাম্প দেখতে পাচ্ছি, মানে র্যাপিড ক্রুজারে অনেক ফেসিলিটি এখানে আছে। তো আমাদের গাড়িতে এখন হচ্ছে পুরো মাখনের মতন ছুটে চলেছে রাস্তা দিয়ে। তো এবার আমাদের পাইলট দাদার সাথে একবার একটু কথা বলে নামটা জেনে নিই। দাদা, আপনার নামটা কি? অমিত সামন্ত। আচ্ছা, আপনার হচ্ছে এই গাড়ি চালানোর কত বছর অভিজ্ঞতা আছে এখন বলতে? আমার 22 বছর হচ্ছে। মানে না, গাড়ি চালানো? হ্যাঁ, গাড়ি চালানো টোটাল 22 বছর অভিজ্ঞতা। হ্যাঁ। বাহ। আর এই মানে 20 বছর গাড়ির লাইনে আর 2 বছর হেল্পারি। আচ্ছা, আর আমরা হচ্ছে কোথায় এখন হল্ট নেব? এই ডালখোলা পাম্পে। আচ্ছা, বাম দিকে ঢুকছি। এখানে জল করবে? তাহলে তেল গুলে এলে তো এই হচ্ছে আমাদের গাড়ি রায়পুর ক্রুজার যে সিটার স্লিপার। আর তার ঠিক পাশ দিয়ে যাচ্ছে 8টার যে গাড়িটা ছিল সেই গাড়িটা এখন বেরাচ্ছে, মানে আধ ঘন্টা আগে যে গাড়িটা এসেছিল সেই গাড়িটা এখন বেরাচ্ছে। আর আমাদের গাড়ি হল্ট নিতে এসেছে। আর আজকে আমাদের হল্ট নিয়েছে ডালখোলাতে, ডালখোলা ঘর ধাবাতে আমাদের আজকে হল্ট নিয়েছে। তো এবার হচ্ছে আমরা রাতের খাবার নিয়ে নিয়েছি। আর রাতের খাবারে কি আছে দেখিয়ে দিচ্ছি। রাতের খাবারে নিয়েছি আমরা বড় বড় 3 পিস রুটি আর 1 প্লেট এগ তরকা। এই যে পুরো যে থালিটা আছে এটা আমাদের পড়েছে 120 টাকা। তো চলো তাড়াতাড়ি এটা খাবো, খেয়ে দিয়ে এখন আবার গাড়িতে উঠতে হবে। ভালো বানিয়ে দেবে। হেডফোনটা খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া এই মুহূর্তে কমপ্লিট। আর এবার হচ্ছে তোমাদের জানিয়ে দিচ্ছি, এই হচ্ছে এইখানকার ধাবা। আর ধাবার ঠিক ডান দিকে করে এখানে ওয়াশরুম আছে। তো যাদের যাদের ওয়াশরুম করার ইচ্ছা থাকবে তো এখানে হল্টের টাইমে এসে ওয়াশরুম করে নিতে পারো। কিন্তু আমি যত জানি এই বাসে যখন তোমরা ট্রাভেল করবে তখন ওয়াশরুমে দরকার পড়বে না, কারণ এই বাসের সাথেই আছে বায়ো টয়লেটের সুবিধা।
এবার তোমাদের এখানকার বায়ো টয়লেটের সার্ভিসটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এখানকার বায়ো টয়লেট। মানে দেখতে পাচ্ছ ছোট্ট করে আয়না আছে, ফ্যানের ব্যবস্থা আছে, মানে যদি হিট হয় কোনো অসুবিধা হবে না। এখানে একটি ওয়াশ মেশিন আর একটি টয়লেট এখানে দেখতে পাচ্ছি, লাইট, এখানে একটা ধরার জন্য একটা হ্যান্ডেল, মানে ছোট্টর মধ্যে কোজি আর কমফোর্টেবল। এখানে জেট স্প্রেও দেখতে পাচ্ছি। মানে এরকম যদি টয়লেটের ব্যবস্থা সব বাসে হয় তো অনেক সুবিধা হয়ে যায়, কিন্তু এটা রায়পুর ক্রুজারে আছে বলে রায়পুর ক্রুজার এত স্পেশাল। नन्ही सी चाल में पंखों सी बात है, बादल पे है कदम इनके, ख्वाबों की चाक पे हिरनों से दौड़ते, चंचल ये कब कहाँ ठहरे, सौंधी सौंधी खा। একটা 35 আর আমাদের গাড়ি এখন গাজরের কমপ্লেক্স বেরিয়েছে, কিন্তু এখন পুরো গাড়ি শান্ত, সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা প্রায় ঘুম পাচ্ছি, जरा दिल को भी अब खोलने दो, खुल के बातें बोलने दो, महकी महकी आस दो ना जरा। गाड़ी घुसता है भाई, मेरा गाड़ी घुसता है। हम लोग গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের জানানো হচ্ছে কৃষ্ণনগর শহর থেকে। এই মুহূর্তে আমাদের যে গাড়িটা আছে সারা রাত চলার পর এখন সকালবেলা হল্ট নিয়েছে, প্রায় এখন 6টা বাজতে যায়। আর সকালবেলা যে হল্ট নিয়েছে বাসটা সে দেখো সকালবেলা কি সুন্দর লাগছে। আর আমাদের গাড়ি আজকে হল্ট নিয়েছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এটা কৃষ্ণনগরের বিখ্যাত হচ্ছে মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে হচ্ছে সর ভাজা আর সর পুড়িয়ে পাওয়া যায়। আমাদের গাড়ি এখন আবার ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর থেকে আর রওনা দিয়ে দিয়েছে কলকাতার দিকে। এবার এই গাড়ি কলকাতায় পৌঁছাতে এখনো 2 ঘন্টা বাকি। আমাদের যে ফারাক্কা থেকে যে গাড়ি চলছিল ওইখান থেকে আমাদের ক্যাবিনের পাইলট চেঞ্জ হয়ে গেছিল, মানে যে ফারাক্কা থেকে যে অমিতদা ছিল তার বদলে আমাদের এই দাদা আছে। একবার দাদার নামটা জেনে নিই। দাদা পিন্টু, পুরো নাম পিন্টু মণ্ডল। আচ্ছা, আর কি বলে আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে এই গাড়ি চালানো? আমার 14 বছর। আচ্ছা, আমরা এই যে কৃষ্ণনগর থেকে যে ছাড়লাম এখন কলকাতা ঢুকতে প্রায় কতক্ষণ লাগবে? প্রায় ওই 2.5 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা। এই রায়পুর ক্রুজার হচ্ছে আপনার কি স্পেশালিটি মনে হচ্ছে, মানে যে কিসের জন্য এত স্পেশাল আছে সেটা একবার। আমাদের রায়পুর ক্রুজার যে গাড়িগুলো চলছে, হ্যাঁ, গাড়িগুলো আমাদের সবসময় নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে। আর এখন তো প্রায় গাড়িতে বায়ো টয়লেট চলেছে। ইন্ডিয়ান ফার্স্ট, মানে ইন্ডিয়ার ফার্স্ট এমজির বায়ো টয়লেট আমাদের এই গাড়িতে। তো হচ্ছে আমরা জানতে পারলাম দাদার কাছ থেকে। এবার চলো তোমাদের পুরো জার্নিটা এখনো দেখানো বাকি আছে।
তো সিটারে কী কী আছে সেটা তো একবার দেখিয়ে দিয়েছিলাম, এবার স্লিপারের মধ্যে কী কী আছে একবার দেখিয়ে দিই। স্লিপারের মধ্যে দেখিয়ে দিয়েছি ফার্স্টে এই সাইডে, এটা এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে, আর ব্ল্যাঙ্কেটের উপরের দিকে দেখতে পাচ্ছি এসি আছে, আর আমাদের এখানটাও আছে এসি। আমি যেখানে বসে আছি তার ঠিক পিছনে এখানটা করে এই যে এইটা হচ্ছে এর পিলো টাইপের মতো, মানে পিলোই বলতে গেলে। আর আমাদের পিছনের দিকে দেখতে পাচ্ছি এখানে চার্জিং সকেট আছে, আর এটা হচ্ছে আমি এখন বুঝতে পারছি না, এটা ফোন রাখার জায়গা। ওকে, এটাই হচ্ছে এখানকার যে মানে জিনিসপত্র রাখার। আর তোমাদের অ্যামিনিটিস কী কী আছে আরেকবার ভালো করে বলে দিচ্ছি। এখানে অ্যামিনিটিস মধ্যে আছে ফ্রি ওয়াইফাই, সিটে বসার সাথে সাথে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস, বায়ো টয়লেট, ব্ল্যাঙ্কেট আছে, তাছাড়াও আরও ছোটোখাটো জিনিস আছে। এখন আমাদের গাড়ি NH-12 দিয়ে রানাঘাট পেরিয়ে চলেছে। আর এখান থেকে কলকাতা মাত্র 74 কিলোমিটার। এখন আমাদের একটা স্টপেজ নিল এসপ্ল্যানেডে, আর এসপ্ল্যানেডের ঠিক যে মেট্রো স্টেশনটা আছে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে নামিয়েছে। আর এখানে হচ্ছে তোমরা দেখে নাও, যখন লাগেজ দেবে এরকম যে কুপন আছে, কুপনগুলো দেখানোর পর লাগেজগুলো তোমাদের দিয়ে দেবে। আর আমাদের লাগেজ এখন ওইখানে আছে, কিন্তু এখন আমরা যাচ্ছি সাঁতরাগাছির দিকে, সেই জন্য আবার আমরা গাড়িতে উঠে পড়বো, নাহলে আমরা এখানেই নেমে পড়তাম। বাইরে প্রচুর গরম। আজকের জার্নি তো প্রায় শেষ হতে চলেছে, কিন্তু তোমাদের তো এখনো আজকের ট্যারিফটা বলা হলো না। এই রায়পুর ক্রুজারে শিলিগুড়ি থেকে সাঁতরাগাছি যাওয়ার জন্য আমাদের ট্যারিফ পড়েছে তিনজনে 3,420 টাকা। তার মানে মাথা পিছু আমাদের ট্যারিফ পড়েছে 1,140 টাকা করে উইথ ট্যাক্সেস। এই হচ্ছে আজকের আমাদের লাস্ট টোল। आ जाना बैग वो सब ले लो, जाओ जल्दी कपड़ा खाली चेंज करो, जाओ बुक आ जाना साउंड बॉक्स आते तो साउंड बॉक्स करो ब्रेक करो আমাকে আরে না তো আর সাদরে আছে চলে আসবে ডান দিকে টিকিটে লাগিয়ে যাচ্ছে এটা লাগে যাচ্ছে এই তো আমাদের ফাইনালি পুরো শিলিগুড়ি থেকে সাঁতরাগাছি পর্যন্ত রায়পুর ক্রুজারে
চলে এসেছি, আর এবার আমাদের লাগেজগুলো নিতে হবে। এই হচ্ছে এখান থেকে লাগেজ বার করা হচ্ছে। এটা হচ্ছে আমার লাগেজ। তো চলো, ব্যাগটা নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে রওনা যাক। তার আগে তোমাদের এখানকার কাউন্টারটা একবার দেখিয়ে দিই। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রায়পুর ক্রুজারে অফলাইন আর অফিসিয়াল কাউন্টার। জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকে যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাজার কলকাতা। বাজার কলকাতার ঠিক পাশে রায়পুর ইলেকট্রনিক্স, তার ঠিক পাশে হচ্ছে রায়পুর ক্রুজারে অফলাইন বুকিং এরিয়া। তোমাদের একবার ভেতরটা গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ পরপর হচ্ছে এইখানে গাড়ি আছে, আর যদি তোমরা বুকিং করতে চাও এই সাইডে হচ্ছে বুকিং কাউন্টার আছে। তোমাদের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, এই যে এই নাম্বারে তোমরা বুকিং করে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকে রায়পুর ক্রুজার করে শিলিগুড়ি থেকে কলকাতা আসা একটা ছোট্ট ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, যাতে ওরাও এরকমভাবে আসতে পারে। আর যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে হয় তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যোগদান দিয়ে দাও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততদিনের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো।